আজকে প্রেস কনফারেন্সটার উদ্দেশ্য হচ্ছে আমাদের যেটা নতুন সিলেবাস এবং সবথেকে বড় কথা যেটা নতুন সিলেবাস এবং সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন যেটা 2024-25 থেকে শুরু হচ্ছে সেটা অফিশিয়ালি অ্যানাউন্স করার জন্য আজকে এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা আজকেই সিলেবাস আপলোড করে দেব এক্সেপ্ট যে 13টা ভোকেশনাল সাবজেক্ট আছে। 13টা আপনারা জানেন যে আমাদের টোটাল এখন সাবজেক্টের সংখ্যা এই মুহূর্তে 62 তার মধ্যে হচ্ছে 13টা এই 62টা সাবজেক্ট হলো ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সকে ধরে, এর আগে 60 ছিল। ফলে এখন এই মুহূর্তে টোটাল সাবজেক্টের সংখ্যা 62, তার মধ্যে 13টা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট। এই 13টা ভোকেশনাল সাবজেক্টের সিলেবাস বাইফার্কেশন এখনো হয়নি, তার কারণ হচ্ছে এই সাবজেক্টগুলোর টোটাল সিলেবাসটা করে হচ্ছে ভোকেশনাল কাউন্সিল থেকে। এখানে আমরা কোনো রকম হস্তক্ষেপ করি না, ভোকেশনাল কাউন্সিলের সাথে আমাদের কথাবার্তাও হয়েছে, তারা ব্যাপারটা এখনো অবধি চলছে। ফলে ওই 13টা সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্ট যেগুলো আছে সমস্ত আজকে আমরা সিলেবাসগুলো আমরা আপলোড করে দিচ্ছি বাইফার্কেটেড ফর্ম। এবার যখন সিলেবাস বাইফার্কেশন হচ্ছে আমরা রিভিউ অ্যান্ড অ্যাজ এন্ড ওয়্যার নেসেসারি রিভিশন আমরা করেছি। ফলে যেহেতু লাস্ট সিলেবাস রিভিশন হয়েছিল 2013-তে, আজ থেকে 11 বছর আগে, ফলে সময়ের পরিপ্রেক্ষিতে অনেক সময় কিন্তু সিলেবাস রিভিশন করতে হয়, কারণ সিলেবাসকে সবসময় টাইম অ্যাপ্রোপ্রিয়েট বা কন্টেম্পোরারি হওয়াটা বাঞ্ছনীয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বহু জায়গাতে সিলেবাস যেমন রিভিউ করেছি এবং সেই রিভিউ করে যেখানে প্রয়োজন মনে হয়েছে আমরা সেখানে কিন্তু রিভিশন করা হয়েছে সিলেবাসে। ফলে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সিলেবাস রিভিশন হয়েছে, কম বেশি সেটা পার্সেন্টেজ ভ্যারি করছে, কিছু কিছু ক্ষেত্রে খুবই কম, কিছু কিছু ক্ষেত্রে সেটা অনেকটাই হচ্ছে। ফলে সেই রিভাইজড এবং বাইফার্কেটেড সিলেবাস আজকে আমরা এই প্রেস কনফারেন্সের পর কিছুক্ষণ বাদেই আমরা আজকে আমাদের যেটা আমাদের ওয়েবসাইট আছে তাতে আমাদের আপলোড করে দেওয়া হবে। তাতে একটা সেপারেট ট্যাব থাকছে, সেখানে আপনারা গেলে নিউ সিলেবাস, নিউ রিভাইজ সিলেবাস এবং সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি বা প্ল্যানের আন্ডারে আপনারা দেখতে পারবেন। সেখানে আপনারা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ আপনাদের অপশন থাকবে। যে কোনো একটা, কেউ যদি আপনারা একটা ম্যাথামেটিক্সের সিলেবাস দেখতে চান তাহলে ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর ক্লিক করলে ডাইরেক্ট ম্যাথামেটিক্সের সিলেবাস দেখিয়ে দেওয়া হবে। এখানে যে সিলেবাস করা হয়েছে আপনারা দেখবেন প্রত্যেকটি এবার অনেক সিস্টেমেটিক্যালি করা হয়েছে। প্রত্যেকটি সিলেবাসে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে, যেটা হায়ার এডুকেশন সিস্টেমেও থাকে। প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে এবং কন্ট্যাক্ট আওয়ার্স মেনশন করা হয়েছে। আমরা একটা জেনারেল পলিসি ফ্রেম করেছি যে টোটাল 200 কন্ট্যাক্ট আওয়ার্স পার সাবজেক্ট পার ইয়ার থাকবে। তার মধ্যে হচ্ছে 100 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ফার্স্ট সেমিস্টার, 80 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে সেকেন্ড সেমিস্টার, আর 20 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ইন জেনারেল আমরা রেখেছি হচ্ছে রিমেডিয়াল ক্লাস, টিউটোরিয়াল ক্লাস অথবা হোম অ্যাসাইনমেন্ট, এগুলোর জন্য। এছাড়াও এই 100 এবং 80 যেটা তাহলে হলো 100 কন্ট্যাক্ট আওয়ার্স ফার্স্ট সেমিস্টার এবং 80 কন্ট্যাক্ট আওয়ার্স সেকেন্ড সেমিস্টার, এর মধ্যে কিছু কিছু কিন্তু প্রজেক্ট বা ইন্টার্নশিপ বা এগুলো কিন্তু কিছু কিছু থাকবে। কারণ এখানে যে স্টেট এডুকেশন পলিসি হয়েছিল, আজকে যে আমরা সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট করছি, এটা কিন্তু অ্যাজ পার গাইডলাইন অফ দি স্টেট এডুকেশন পলিসি। তো এইটা আমরা কিন্তু এই সামার প্রজেক্ট উইথ দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউট আমরা এনকারেজ করছি এবং প্রত্যেকটি স্কুলকে আমরা নোটিফিকেশনের মাধ্যমে সামার প্রজেক্ট করতে বলবো এবং তাতেও কিন্তু একটা কন্ট্যাক্ট আওয়ার্স কিন্তু অ্যালোকেট করা থাকবে আউট অফ দ্যাট 180 কন্ট্যাক্ট আওয়ার্স। এছাড়া আমরা এই 3.6 রয়েছে, সেখানে যে স্টেট এডুকেশন পলিসিতে পরিষ্কার এখানে গাইডলাইন ছিল যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হবে ফর দি ক্লাস 11 and 12 and it will be implemented by the West Bengal Council of Higher Secondary Education। সেই ডিরেকশনেই আজকে আমরা সেমিস্টার সিস্টেমের দিকে যাচ্ছি। ফলে সেমিস্টার সিস্টেমটা 24-25 থেকে ক্লাস 11 এর জন্য হচ্ছে, 25-26 থেকে ক্লাস 12 এর জন্য হচ্ছে। তারপরে 2026-এ যে হায়ার সেকেন্ডারি ব্যাচটা বেরোচ্ছে সেটা ফার্স্ট ব্যাচ হচ্ছে সেমিস্টার সিস্টেম। এবার আমরা 11-12-এর যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটাকে ডেজিগনেট করা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড হিসেবে, আর 12-এর দুটো সেমিস্টারকে ডেজিগনেট করা হচ্ছে থার্ড এন্ড ফোর্থ হিসেবে। তাহলে টোটাল 1, 2, 3, 4 চারটে সেমিস্টার হচ্ছে, ফার্স্ট সেকেন্ড হচ্ছে ক্লাস 11, থার্ড ফোর্থ হচ্ছে ক্লাস 12। এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনারা জানেন যে ইন জেনারেল, আমি এক্সেপ্ট 3টে সাবজেক্ট বাদ দিয়ে বলছি, ফিজিক্যাল এডুকেশন,
মিউজিক এবং ভিজুয়াল আর্টস, এই তিনটে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে 70-30, মানে 70 হচ্ছে থিওরি, 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। সেই 70টা বাইফার্কেটেড হচ্ছে ইন্টু 2 সেমিস্টার্স, 35 করে, মানে 35 মার্কস হচ্ছে ফর দি ফার্স্ট সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ফর দি সেকেন্ড সেমিস্টার, মানে ট্রুলি স্পিকিং দ্য ইভেন্ট সেমিস্টার, মানে 35 মার্কস হচ্ছে ফর দি অড সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ইভেন্ট সেমিস্টার, আর 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা ফর বোথ ক্লাস 11 অ্যান্ড 12। প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ইভালুয়েশন হবে অ্যানুয়াল ভিত্তিতে, কিন্তু থিওরি কিন্তু ইভালুয়েশন হচ্ছে সেমিস্টার সিস্টেম। ঠিক সিমিলারলি প্রজেক্ট বেস সাবজেক্ট, মানে যেটা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তাদের ক্ষেত্রে 80-20 থাকে, 80-20, 80 থিওরি 20 প্রজেক্টস। তো সেই 80টাও বাইফার্কেটেড হচ্ছে ইন্টু 2 সেমিস্টার্স। অড সেমিস্টারের ক্ষেত্রে 40, ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে 40, প্রজেক্টে 20, এইভাবেই থাকছে। এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কিউমুলেটিভলি তাকে পাস করতে হবে ইন বোথ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আমাদের পাস মার্ক হচ্ছে 30%, যেটা এতদিন ছিল এখনো সেটাই থাকছে, কোন রকম পরিবর্তন করা হচ্ছে না। তার মানে যেটা 70 যেখানে থিওরি থাকছে, 70তে থিওরিতে পাস করতে গেলে 30% মানে 21 পেতে হতো, এখনো স্টুডেন্টকে 21 পেতে হবে, কিন্তু সেটা কিউমুলেটিভলি পেতে হবে ইন বোথ দ্য সেমিস্টার টেকিং টুগেদার। ঠিক সিমিলারলি যদি প্রজেক্ট বেস সাবজেক্ট হয়, মানে সে সাপোজ বাংলা, ইংলিশ, হিস্ট্রি ইত্যাদি, এগুলোতে 80-20 থাকে, 80-20, তাহলে এই 80তে 30% মানে তাকে 24 পেতে হবে। সেই 24টাকে দুটো সেমিস্টারে 40-40 করে যে দুটো সেমিস্টার হবে, সেটাকে টোটাল কিউমুলেটিভলি তাকে 24 পেতে হবে। এছাড়া অ্যানুয়ালি ইভালুয়েশন হবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট। প্র্যাকটিক্যাল হচ্ছে 30 মার্কস, প্রজেক্ট হচ্ছে 24 মার্কস। এগুলো তো ইন্ডিপেন্ডেন্টলি তাকে পাস করতে গেলে কিন্তু 30% পেতে হবে। তার মানে হচ্ছে বেসিক্যালি যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে 30-এ তাকে 9 পেতে হবে পাসের জন্য, আর যদি প্রজেক্ট বেসড হয় তাহলে 20-তে তাহলে 30% মানে হচ্ছে 6 পেতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু যেটা আগে ছিল সেটাই থাকছে, শুধু এটাকে ব্রেক করে দেওয়া হচ্ছে, স্প্লিট করে দেওয়া হচ্ছে থিওরিটাকে, কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু অ্যানুয়াল ইভালুয়েশনই থাকছে ফর দি টাইম বিং। তো এই হচ্ছে বেসিক জিনিসগুলো। আর যেটা সিলেবাসটা আমরা আপলোড করে দেব, সিলেবাসে এবার আমি আগেই বলেছি কন্ট্যাক্ট আওয়ার্স মেনশন করা থাকছে। 100 কন্ট্যাক্ট আওয়ার্স ফর দি ফার্স্ট সেমিস্টার, 80 কন্ট্যাক্ট আওয়ার্স ফর দি সেকেন্ড সেমিস্টার ফর ইচ ইয়ার 11 and 12। এবং সিলেবাসে আবার বলেছি সেখানে মার্কস ওয়াইজ ডিস্ট্রিবিউশন গুলো আপনারা দেখতে পারবেন, যে প্রত্যেকটা টপিক বা সাব টপিকে কত মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হবে। তার সাথে একই সঙ্গে আমরা যখন সিলেবাস আপলোড করব, আমরা কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটাও আমরা আপলোড করছি। কোয়েশ্চেন প্যাটার্ন মানে কিরকম প্রশ্ন হবে না হবে এগুলো সমস্ত আপলোড করে দেওয়া হচ্ছে। অড সেমিস্টার হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। অড সেমিস্টার হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। ইভেন সেমিস্টার হচ্ছে গিয়ে এসএকিউ, মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, তার সাথে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন ডিকিউ থাকছে। এবার ক্লাস 11 এর পরীক্ষা কিন্তু আমরা কন্ডাক্ট করব না। ক্লাস 11 এর পরীক্ষা আমরা এখন লাস্ট এই গত বছর থেকে এই সিদ্ধান্তটা হয়েছে যে ক্লাস 11 এর পরীক্ষা রেসপেক্টিভ মানে অড সেমিস্টার পরীক্ষা, আমি ফার্স্ট সেমিস্টার বলবো না, ইন জেনারেল অড সেমিস্টার মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর, এবং ইভেন্ট সেমিস্টার পরীক্ষা মানে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে মার্চে। ফলে ফর দি 24-25 যে ক্লাস 11 হচ্ছে, মানে তার কিন্তু ফার্স্ট ইয়ারে পরীক্ষা মানে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কিন্তু পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করবে স্কুল অ্যাজ পার দ্য গাইডলাইন অ্যান্ড দ্য রুটিন সেট বাই দ্য কাউন্সিল। যে গাইডলাইনটা আমরা দেব, যে রুটিন দিয়ে দেব, সমস্ত কিন্তু আমরাই কিন্তু জাস্ট প্রোভাইড করব। সেই রুটিন অনুযায়ী কিন্তু স্কুল তাদের হোম ভেন্যুতে কিন্তু তারা নিজেরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে। এবং প্রমোটেড হতে গেলে থার্ড সেমিস্টারে যখন এনরোলমেন্ট করছে, মানে তো তার আগে কিন্তু তাকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তাকে কিউমুলেটিভলি পাস করতে হবে, এছাড়া তাকে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালেও কিন্তু কোয়ালিফাই করতে হবে। দেন অনলি দ্য স্টুডেন্ট ক্যান গেট এনরোল্ড হিমসেলফ অর হারসেলফ ফর দি থার্ড সেমিস্টার। এবার থার্ড সেমিস্টারে পরীক্ষা হচ্ছে থার্ড এবং ফোর্থ। থার্ড সেমিস্টার হচ্ছে নভেম্বর, ওটা অড সেমিস্টার। ফোর্থ সেমিস্টার হচ্ছে ইভেন্ট সেমিস্টার, সেটা হচ্ছে মার্চে হবে। এই থার্ড এবং ফোর্থে পরীক্ষা কিন্তু কাউন্সিল কন্ডাক্ট করবে। থার্ড অবভিয়াসলি অড সেমিস্টার হচ্ছে সবসময়
এমসিকিউ জাতীয়। তো থার্ড সেমিস্টার কাউন্সিল কন্ডাক্ট করবে এমসিকিউ, এটা ওএমআর শিটে হবে এবং এটার জন্য কোনো এইচই বা এক্সামিনার ডেভেলপমেন্ট করা হবে না। এটা পুরোপুরি কম্পিউটারাইজড ইভ্যালুয়েশন হবে, মেশিন ইভ্যালুয়েশন হবে। সম্পূর্ণ কাউন্সিলের তার দায়িত্ব, কাউন্সিল এই পরীক্ষা কন্ডাক্ট করবে, ইভ্যালুয়েট করবে। আর ফোর্থ সেমিস্টার পরীক্ষা, যেটা ইভেন্ট সেমিস্টার পরীক্ষা, সেইটা কিন্তু সেটাও সম্পূর্ণ কাউন্সিল কন্ডাক্ট করবে এবং সেটা কিন্তু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হবে। ক্লাস 12-এ দুটো পরীক্ষাই, মানে ক্লাস 12-এ দুটো পরীক্ষা, থার্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা কিন্তু সেন্টার ভেন্যু কনসেপ্টে হবে এবং তার জন্য যে অ্যাডমিট কার্ড, বিফোর দ্য থার্ড সেমিস্টার আমরা কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেবো। একটা কমন অ্যাডমিট কার্ড হবে ফর বোথ দ্য থার্ড সেমিস্টার এন্ড ফোর্থ সেমিস্টার এবং প্রেফারেবলি আমরা যে সেন্টার ভেন্যুর যেটা লিস্টটা হবে সেটাও প্রেফারেবলি কিন্তু সেমই থাকবে ফর দ্য থার্ড এন্ড ফোর্থ সেমিস্টার। যদি কোনো দরকার হয় আমরা কিন্তু কাউন্সিলে সেটা রাইট রয়েছে, দরকার হলে আমরা চেঞ্জ করতেই পারি, কিন্তু ইন জেনারেল সেটা আমরা সেন্টার ভেন্যু যেটা থাকবে সেই স্ট্রাকচারটা আমরা সেম রাখার চেষ্টা করবো ফর বোথ দ্য থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার। এবং একটা আমরা কমন অ্যাডমিট কার্ড থাকবে, তার ফার্স্ট পার্টে উপরে থাকবে একটা টিয়ার অফ শিট থাকবে যেটা হচ্ছে থার্ড সেমিস্টারের জন্য এবং তারপরে থাকবে হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য। একবারই আমরা অ্যাডমিট কার্ড ইস্যু করব। এই হচ্ছে মোটামুটি যেটা বেসিক গাইডলাইন বললাম। এই গাইডলাইনগুলো, তার ডিটেইল, তার প্রসিডিওর, এগুলো কিন্তু আমরা পাবলিশ করব এবং এটা আপনারা জানেন যে আপাতত আমাদের যে এক্সাম রেগুলেশন রয়েছে সেটা যেহেতু অ্যানুয়াল সিস্টেম রয়েছে এবং এখানে একটা টেস্ট পরীক্ষার প্রভিশন রয়েছে, কিন্তু এই সেমিস্টার সিস্টেমের টেস্ট পরীক্ষার কোনো জায়গা থাকছে না। সো দেয়ার উইল বি নো টেস্ট এক্সামিনেশন। ফলে এই জন্য এক্সাম রেগুলেশনটা আমাদের কমপ্লিটলি রিভাইজড হচ্ছে এবং এক্সাম রেগুলেশন এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে, গভর্নমেন্টের সাথে কথা হয়েছে যে এক্সাম রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশন এগুলো ইন ডিটেইল থাকবে এবং তাতে কিন্তু এগুলো সমস্ত ডিটেইল কিন্তু স্পেল আউট করা থাকবে, সমস্ত কিছু বলা থাকবে কিভাবে কি হবে এবং সেই এক্সাম রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রুভ করবে ভেরি শর্টলি ওয়ান্স আমরা সেটা সাবমিট করব। এমনি প্রপোজাল সমস্ত সাবমিট করা আছে এবং তার ভিত্তিতেই হয়েছে আজকে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। সিলেবাসও আমরা অ্যাপ্রুভড, সিলেবাসটা আজকে আমরা আপলোড করব এবং সেটা আজকে থেকেই সেটা এবং সমস্ত পাবলিশাররাও দেখতে পারবেন। পাবলিশারদের সাথে আমাদের পরে একটা মিটিং আছে আজকেই, তাদের সাথে আমরা সমস্ত কথা বলে নেব যাতে প্রিপেয়ার্ডনেস নিয়ে কোনো সমস্যা না হয়। তো এই হচ্ছে মোটামুটি বেসিক জিনিসগুলো বলার। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি সেগুলো অ্যান্সার করতে পারি। তো ফর দি টাইম বিং আপাতত এইটুকুই বললাম।